সারা বাংলায় তোলপাড় করা দুর্গাপুরের চাঞ্চল্যকর আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়ার গণধর্ষণ মামলায় শুক্রবার গুরুত্বপূর্ণ অগ্রগতি হল। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন উড়িষ্যার জলেশ্বরের বাসিন্দা নির্যাতিতা মেডিকেল কলেজ পড়ুয়া। প্রসঙ্গত, গত বছর দুর্গাপুরের বেসরকারি আইকিউ সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার উপরে ক্যাম্পাসের বাইরে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। গোটা ঘটনা নিয়ে শিল্প শহর দুর্গাপুরের পাশাপাশি গোটা বাংলা জুড়ে শোরগোল পড়ে। বিরোধী রাজনৈতিক দলগুলি বাংলায় নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে সরব হন। পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা করে। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। ধৃত 6 জনকেও এদিন আদালতে আনা হয়েছিল। পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এদিন সাক্ষ্য গ্রহণ শেষে মামলার পরবর্তী শুনানির দিন শনিবার ধার্য করা হয়েছে বলে বিচারক নির্দেশ দেন। বলতে পারবো না, তার কারণ হচ্ছে চিফ চলছে, এখনো ক্রস এক্সামিনেশন কিছু নেই, মেয়েটি সবই বলেছে। বয়ান কিছু বদলেছে না? না না না, বয়ান যেটা ছিল তাই বলেছেন। আপনারা স্যাটিসফাই? আমাদের স্যাটিসফ্যাকশন, উনি সত্যি কথা বললেই আমাদের স্যাটিসফ্যাকশন। কোনো প্রেসার ছিল আপনার বক্তব্য নিয়ে? কোনো প্রেসার? সবাইকে নিয়েই বলেছেন না, প্রেশারের কথা উনি তো বলেন। আজকেও কি ওটা জেরার পরে বোঝা যাবে। এরা কি ছিল যারা অ্যাকিউজ? হ্যাঁ, সবাই ছিল। হ্যাঁ, ও না চেনার তো কোনো কথা নয়, একই সঙ্গে তো পড়তো, মানে চিনেছে তো, আর সবাইকেই চিনেছে। কিছু আলাদা বলেছে কোনটা? না, ও যা বলা আছে তাই বলেছে। ও যেটা মানে বয়ানে যা ছিল তাই বলেছে। একবার তো বয়ান বদলেও ছিল না, ওই শেষ যে বয়ান যেটা আছে সেটাতেই স্টিক করে আছে। ঠিক আছে, পড়ে যাবেন। নিজে এসেছিলেন? আজকে ভিক্টিমের এক্সামিনেশন ছিল, আগামীকালও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা জানেন যে ঘটনাটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে, পুলিশ চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং 6 জন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল। এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে, এটা গ্যাংরেপ এবং সেটা ফাইনালি প্রুভ হবে। যেহেতু ট্রায়াল চলছে, অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসক্লোজ করতে পারছি না, সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন। একটা জিনিস বলুন, যে ভিকটিম যে বয়ান দিয়েছিল শুরু থেকে, মাঝখানে একবার বয়ান চেঞ্জ হয়েছে, সেই বয়ান কি একই রয়েছে না? বয়ান চেঞ্জ হয়েছে বলে আমার জানা নেই, আপনাদের মনে হচ্ছে। অনেক সময় কি হয়, একই কথা 2বার 3বার বললে কোথাও না কোথাও একটু ফারাক হলেও হতে পারে, সেটা সবারই ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হবে, আপনার ক্ষেত্রেও হবে। তো বয়ান চেঞ্জের এখানে কোনো ব্যাপার নেই এবং কাউকে ফাঁসানোরও কোনো ব্যাপার নেই। যেটা সত্যি ঘটনা সেটাই আমরা চাইছি, সেটা রিপিট হয়েছে এবং সেটাই সারফেস হবে বলে আমরা আশা করছি। একটা জিনিস আপনারা রেস্ট অ্যাসিওর থাকতে পারেন যে এখানে মিথ্যার কোনো ব্যাপার নাই। যেটা গ্যাং রেপ যেটা হয়েছে, সেই গ্যাং রেপটা যাতে এখানে প্রুভড হয় থ্রু কোর্ট এবং থ্রু আমাদের যা মানে ইনভেস্টিগেশন হয়েছে সেই তার মাধ্যম দিয়ে যা আছে সেটা হবে। বন্ধুর ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছিল, সেই বন্ধুর ভূমিকায় কী দেবে? দেখুন, আমি অ্যাডিশনাল কিছু বলবো না, আমি তো আগে অনেক স্টেটমেন্ট দিয়েছি আপনাদের কাছে। তো যেটা আছে ইনভেস্টিগেশনে সেটাই আমরা প্রুভ করব। আর নতুন করে কিছু আমি বলছি না, বিকজ ট্রায়াল চলছে। ট্রায়ালটা শেষ হোক, আপনারা সব জানতে পারবেন।